নোয়াখালী চাটখিল প্রতিনিধি মোজাম্মেল হক লিটন ভাইকে। আসলে পত্রিকা বিভিন্ন পত্রিকা দেখি যে বর্ষপূর্তি অনুষ্ঠানে অনেক প্রধান অতিথি বিশেষ অতিথি অনেক থাকে। অনুষ্ঠান শুরুর আগে ডিজিএফআই লোক আসে লিস্ট করার জন্য যে আপনাদের অনুষ্ঠানে অতিথি কারা। গতবার 2022 সালে আমি আপনাদের সবাইকে যখন অনেকেই ছিলেন অনেকে নাই আমি এটা বলছিলাম যে আমার নাগরিক ভাবনা পত্রিকার প্রত্যেক বছরের অনুষ্ঠানে আমার সাংবাদিকরা হবে আমার প্রধান অতিথি। আমি পত্রিকার সম্পাদক, আমি হচ্ছি বিশেষ অতিথি। একটা বছর আপনাদের সাথে কাজ করি, এই এক বছরে একটা দিন আপনাদের সাথে আমি আসি। আমার পক্ষ থেকে আমি সর্বাত্মক চেষ্টা করি আপনাদের হাতে কিছু দেওয়ার জন্য। আপনারা এত দূর থেকে গাড়ি ভাড়া খরচ করে আমার সাথে দেখা করতে আসেন, কি বলেন আগামী থেকে আপনাদের প্রধান অতিথি দরকার আছে কাউকে রাখা? আমরাই যথেষ্ট, তাই না? যাক, এখন বিষয় হচ্ছে আমাদের পত্রিকা এতদিন অনলাইন নিয়ে আমরা কাজ করছি, আমাদের বিষয়ে আপনারা অনেকে সব কিছু জানেন, এনএসআই রিপোর্ট আমরা পেয়ে গেছি। এখন আমরা একটু মাল্টিমিডিয়া নিয়ে কাজ করতে চাই। তো এই মুহূর্তে আমাদের মাল্টিমিডিয়া ইনচার্জ আমাদের রুবেল ভাই, আপনারা সবাই চিনেন, উনি অক্লান্ত পরিশ্রম করছেন। কিন্তু আসলে একটা অনলাইন পত্রিকা বা প্রিন্ট মিডিয়া সেটাকে যখন আপনার রেড লাইনে ডিজিটাল যুগে আনতে যায় সে অনেক বাধার সম্মুখীন হয়েছে। তো পরবর্তীতে তার কাছ থেকে আমি এই বছরের এই পঞ্চম বর্ষপূর্তি সময়টা চেয়ে নিয়েছিলাম যে এই দিন আমি আপনাদের কিছু একটা গিফট করবো। আজকে আমাদের জামিল ভাই ওনাকে ডেকে এনে আমরা একটা শর্ট ট্রেনিং এর আয়োজন করছি আপনাদের জন্য। এইখান থেকে আমাদের এই পথ চলাটা যেন শুরু হয়। তো আজকের পর থেকে আপনারা যারা আমাদের ওয়েবসাইটে দেখছেন বা ঢুকছেন কিনা আমি জানি না, আমরা কিন্তু অলরেডি লাইভ নিয়মিত ভিডিও ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আপলোড করার এগুলো সব কিন্তু আমাদের নতুন ওয়েবসাইটে কিন্তু আছে। তো আশা করি আপনারা আজকে ট্রেনিংটা সুন্দরভাবে চেষ্টা করবেন অংশগ্রহণ করার। দয়া করে 5 মিনিট পর পরে বাইরে বারান্দায় না গিয়ে অন্তপক্ষে বসে ট্রেনিংটা করেন, বাইরের মূল্যবান কথাগুলো শুনেন। উনি যথেষ্ট পরিমাণ ব্যস্ত মানুষ, ওনাকে সহজে পাওয়া যায় না। একমাত্র রুবেল ভাই নিজের দক্ষতায় ওনাকে এখানে আসছেন। তো আমার অনুরোধ থাকবে, খাওয়া দাওয়া সবকিছু আমি দেবো, আপনারা অন্তপক্ষে ট্রেনিংটা সুন্দরভাবে করবেন। সবাইকে ধন্যবাদ। সবার শেষে আবার কথা বলবো। সময়ের আবর্তন অনেক কিছু পরিবর্তন হয়েছে, আমরাও চাই সময়ের সাথে পাল্লা দিয়ে এগিয়ে যেতে। সেই সময় আমরা এই ব্যক্তিকে আমি কোথায় বসাবো, আবার একটু কষ্ট করে আসেন। আমি যখন ইন্টারভিউ নিচ্ছি আমি প্রথম হচ্ছে এই ব্যক্তিকে ফ্রেমের কোথায় বসাবো। আমরা অনেক ক্ষেত্রে ভুলটা করি যে আমি হচ্ছে ক্যামেরাটাকে মুখের সামনে ধরে এই যে তাকে মাঝখানে বসে হচ্ছে ইন্টারভিউ নিচ্ছি, এটা হচ্ছে রং মেথড। আমরা এইভাবে হচ্ছে ইন্টারভিউ নিব না। কারণ হচ্ছে কি আপনি যখন টিভি দেখেন, টিভির কোনো হচ্ছে রিপোর্ট যদি আপনি অ্যানালাইসিস করেন, স্পেশালি যেই রিপোর্টে ইন্টারভিউ থাকে, দেখবেন কখনোই কোনো ইন্টারভিউ মাঝখানে বসে ইন্টারভিউ নেওয়া হয় না। আজকে একটু ইউটিউবে যাবেন, যে কোনো টেলিভিশন চ্যানেলে, বাংলাদেশ বলেন ইন্টারন্যাশনাল বলেন, যে কোনো টেলিভিশন চ্যানেলে ইন্টারভিউ দেখবেন, নিউজের ইন্টারভিউ, যে সাবজেক্টকে কোথায় বসিয়ে ইন্টারভিউটা নেওয়া হয়েছে। কখনোই কোনো ইন্টারভিউ দেখবেন না যে সাবজেক্ট হচ্ছে মাঝখানে বসেছে। আমরা যারা মোবাইল ফোন দিয়ে কাজ করি আমাদের মধ্যে হচ্ছে একটা কমন একটা হচ্ছে প্র্যাকটিস যে সাবজেক্টকে মাঝে বসিয়ে মুখের সামনে ফোনটা ধরবে। এটা হচ্ছে করা যাবে না, ঠিক আছে? সো আমরা কিভাবে আসলে তো তারা হচ্ছে ফোনটা ধরবো। প্রথম কথা হচ্ছে উনি যখন আমার সামনে দাঁড়িয়েছেন ইন্টারভিউ দেওয়ার জন্য, আমার ফোনটাকে মুখের সামনে থেকে সরাতে হবে। এটা প্রথম কথা। সেটা কিভাবে সরাবো? যদি আমার কাছে ট্রাইপড থাকে, এই ধরনের যদি হচ্ছে কোনো ডিভাইস থাকে, আমি ট্রাইপডটা আমার ঠিক এই ডান সাইডে এই পাশে বসিয়ে দিতে পারি, ঠিক আমার এখানে থাকবে। আর যদি ট্রাইপড না থাকে, আমার এই যে দুই হাত, আমি বলছিলাম এই দুই হাতই ট্রাইপড হয়ে যাচ্ছে, তখন আমি ফোনটাকে এইভাবে ধরে মুখের সামনে থেকে সরিয়ে ফেলবো।